এমনিতে আমার পুঁটি মাছ একটু কম ভালো লাগে, তবে এইভাবে করে শিলপাটায় বেটে বড়া বানিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এই রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি সব অনেক বেশি ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করব, পুঁটি মাছের বড়া। এটা আমি মূলত আমার আপুর কাছ থেকে শিখেছি। পুঁটি মাছ এমনিতে খেতে আমার একটু কম ভালো লাগে কাটা যার জন্য, কিন্তু আমার আপু যখন এভাবে বড়া বানায় ওর এই রেসিপিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই তো আমি শিলপাটায় পুঁটি মাছগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এগুলাকে মাখাবো। অনেকগুলো এখানে পেঁয়াজ দিলাম, এরপরে কাঁচা মরিচ কুচি, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে হচ্ছে একটু টেস্টিং সল্ট, লবণ, রসুন বাটা, স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে খেতে আর অনেক বেশি টেস্টি লাগে। আমি একটু মাংসের মশলা অ্যাড করেছি। তো সবগুলোকে সুন্দর করে মিক্স করে খেয়ে নিচ্ছি। তো ভালোভাবে আমার এটা মিক্স করা শেষ। এখন হচ্ছে আমি এর মধ্যে বেটে রাখা পুঁটি মাছ দিয়ে দিলাম। এটা একদমই মিহি করে বেটে নেওয়া হয়েছে, যার জন্য এর মধ্যে কোনো কাটা নাই। তো সুন্দরভাবে আমি এগুলোকে আবার মিক্স করে নিচ্ছি। আর শেষে হচ্ছে আমি একটু ধনিয়া কুচি দিলাম। বাসায় ধনিয়া পাতা ছিল না, যার জন্য এইটুকুই দিলাম আমি। তো আমার মাখা শেষ, কতক্ষণ রেস্টে রেখে এখন আমি এগুলাকে ভেজে নেব। তো আমার যখন এই ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেল, আমি সবগুলাকে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। একে একে আমার সবগুলা দেওয়া শেষ। এখন আমি এগুলাকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তো কতক্ষণ এগুলা হচ্ছে আমি এখানে ওয়েট করতেছি, আর আমি এদিকে একটু ঢং ঢং করতেছি সুন্দর করে। আমার কাছে এভাবে গুছিয়ে রান্না করতে খুব বেশি ভালো লাগে। তো এই তো আমার এক পিঠ ভাজা শেষ। এখন আমি আর পিঠ সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে মুচমুচো করে আমি ভেজে নেব সবগুলাকে। তো আমার মোটামুটি ভাজা একেবারে শেষের পর্যায়ে। এখন আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নেব। এই রেসিপি শুধু আমার আপু না, আমার আপুর আগে আমার আম্মু অনেক ভালো করে বানাতো। আমার কাছে এটা খেতে কি যে ভালো লাগে। এরপরে আমার আপু বেশি বানাতো, এখন আমিও নিজে এগুলো বানাই ফেলি। আমার কাছেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ফাইনালি আমার বড়াগুলো ভাজা একেবারে কমপ্লিট। সুন্দর করে সাজিয়ে নিলাম। তাহলিল একটা খেয়ে বলেছে মাম্মি অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।